আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোয় সকাল থেকেই লম্বা লাইন, দু একটি জায়গায় ককটেল বিস্ফোরণ, ধাক্কাধাক্কি। একটা ভোটের জন্য আসলে এত কিছু, বাংলাদেশে এত আন্দোলন সংগ্রাম এই সুষ্ঠু ভোটের জন্যই। আমরা সবাই চাই যে আবার ভোটটা জন্য সুষ্ঠু হয়। যেই আসুক দেশের হালটা ঠিকমতো ধরবে ইনশাল্লাহ। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছি। পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের কেন্দ্রে তারেক রহমানের ভোট দান। জামায়াত আমির ভোট দিলেন মিরপুরের আসনে। পরিস্থিতি শেষ পর্যন্ত দেখতে চান তারা। আজকে সারা দিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন, ইনশাল্লাহ যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। দেশজুড়ে নিজ নিজ আসনে ভোট দিলেন বিভিন্ন দলের হেভিওয়েট প্রার্থীরা। নির্বিঘ্নে শেষ হবে গণতন্ত্রে উত্তরণের পথ চলা, প্রত্যাশা সবার। আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে। কেন্দ্রগুলোর যতটুকু খবর এখন পাচ্ছি, বিজয়ের ব্যাপার আমরা আশাবাদী। প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি। নির্বাচনের মাধ্যমে সুযোগ সৃষ্টি হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার। ভোট দিয়ে বললেন প্রধান উপদেষ্টা। ১.৫ বছর ধরে জাতি এই দিনের অপেক্ষায়, মন্তব্য সেনাপ্রধানের। দর্শক, বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়া চলছে ভোট গ্রহণ। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে লম্বা লাইন। সকাল 11টা পর্যন্ত দেশের ৩২,০০০ কেন্দ্রে ১৫% মতো ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের সবশেষ খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজধানীতে অস্ত্রসহ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানায় আছেন সহকর্মী মশিউর অনিক, আমরা তার কাছে যাচ্ছি। অনেক আটকের বিষয়ে একটু বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে জানতে চাই। আসলে আমরা জানতে পেরেছিলাম যে সকালে একজনকে গ্রেফতার করা হয় এবং অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। আমি এই মুহূর্তে আছি শাহবাগ থানার ঠিক সামনে, এবং শাহবাগ থানার ঠিক পাশে যে শাহবাগ মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে এবং তাকে কিন্তু শাহবাগ থানার যে মেট্রো পুলিশ তারা গ্রেফতার করে পরবর্তীতে নিয়ে যায়। এবং শাহবাগ থানার যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তারা কিন্তু, যেহেতু শাহবাগ থানার ভেতরে ঘটনাটা ঘটে, তারা তার থেকে কিন্তু বিস্তারিত যে তথ্যগুলো সেগুলো কিন্তু আনার জন্য এবং তাকে যে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি কিন্তু সেখানে যান। আমি এই মুহূর্তে ডিউটি অফিসারের সামনে একটু আছি। লোপা, আমি একটু ডিউটি অফিসার আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে কখন ঘটে এবং তাকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে কিনা। অনেকে বলছেন শিবির নেতা তিনি, তো আসলে কি বলছেন? আমি শুধু এই নিউজটাই পাইছি যে শাহবাগ মেট্রো রেল স্টেশনে ওই একজন 19 বছরের মেবি মাদ্রাসা স্টুডেন্ট, তাকে আটক করা হয়েছে অস্ত্রসহ। এর বাইরে আমার তেমন কিছু জানা নেই। কিন্তু এতক্ষণ পর্যন্ত আটক করার পরে তাকে কেন থানায় নিয়ে আসা যায়নি, বা অনেকক্ষণ আপনি বলছিলেন যে গিয়েছেন, কি তথ্য আছে আপনাদের? আমাদের অফিসারের সাথে যোগাযোগ করে দেখি কি হচ্ছে বা নিয়ে আসা হচ্ছে না কেন। আমরা পরবর্তীতে আপডেট পেলে আপনাদের জানাতে পারবো। সবশেষ আপনার কার সঙ্গে কথা হয়েছে এবং কি কথা হয়েছে? সবশেষ আমাদের অফিসার ওখানে গেছে, ওই পর্যন্তই আমার কাছে নিউজ আছে, তারপরে আর আপডেট নাই। আপনার সাথে কি মেট্রো পুলিশ যারা গ্রেফতার করেছেন তাদের সঙ্গে কথোপকথন হয়েছে, যেহেতু আপনি ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব আছেন? হ্যাঁ, সকালবেলা উনি আমাকে জানাইছে যে শাহবাগ মেট্রো স্টেশনে একজন 19 বছর বয়সী একটা যুবককে, মাদ্রাসা স্টুডেন্ট হতে পারে, তাকে ভুয়া অস্ত্র সহ আটক করা হয়েছে। আমাদেরকে টিম পাঠাতে বললে আমরা টিম পাঠাই। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পটুয়াখালী থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয় যোগ দিয়েছেন। হৃদয়, আপনি কোন কেন্দ্রে রয়েছেন? সেখানে ভোটারদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন? 12টা তো বেজে গেছে। লোপা, এই মুহূর্তে ভোটার উপস্থিতি খুবই কম। আমি আছি পটুয়াখালী। এখানে সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত ভোটারের লাইন ছিল, কিন্তু বেলা বেলার সাথে সাথে সূর্যের যে তাপ, সেই তাপ বৃদ্ধি পেয়ে পাওয়ার কারণে আমার ভোটারদের যে উপস্থিতি সেটি আস্তে 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 কমে গেছে। কিন্তু এইটির মানে বিপরীত চিত্র কিন্তু চরাঞ্চলে আমরা যোগাযোগ করেছি। রাঙ্গাবাড়ি, কলাপাড়া, চরবিশ্বাস, চরান্ডা এবং চরমন্তাজ, আশাচার, এই সকল এলাকায় যে সকল মানে যে কয়টি সেন্টার আছে সেখানে কিন্তু ভোটারের উপস্থিতি কিন্তু অনেক বেশি, বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি বেশি। এবং আমার এই পাশে গলাচিপার যে পার্শ্ববর্তী উপজেলা 10 মিল উপজেলা, সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলক আছে, সকালের চেয়ে তুলনামূলক মোটামুটি বলা যায় ভালো।
কিন্তু গলাচিপা সদরের যে কয়েকটি সেন্টার আছে এটি ছাড়া আরো 4-5টি সেন্টার আমি সকাল থেকে ঘুরেছি, সকাল থেকে সেখানে ভোটার উপস্থিতি ছিল, কিন্তু এখন তুলনামূলক একটু কম। আরেকটি বিষয় হলো, আমি একটু জানিয়ে রাখি, এই যে সেন্টার এইখানে আজকে সকাল 8:30টার সময় গণ অধিকার পরিষদের সভাপতি এবং বিএনপি জোটের যিনি প্রার্থী এই আসনের সাবেক ডিপি নুরুল হক নূর, তিনি এখানে ভোট দিয়েছেন, জীবনের প্রথম ভোট তিনি এখানে দিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন নির্বাচন নিয়ে এবং ভোট নিয়ে। তার কিন্তু নানা ধরনের শঙ্কার কথা তিনি বলেছেন, প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের কথা বলেছেন, বিশেষ করে রিটার্নিং অফিসার এবং সেনাবাহিনী এখানে তারা ইচ্ছাকৃতভাবে তার যে প্রধান নির্বাচনী এজেন্ট তাকে 2 ঘন্টার মতো এখানে গতকাল রাতে আটকিয়ে রেখে তাকে জেরা করেছে। এইসব বিষয় নিয়ে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে খোলামেলায় কথা বলেছেন এবং সকালে যখন আমাদের সাথে কথা বলেছেন তার কিন্তু একটি বিষয় ছিল যে তিনি এই মুহূর্তে আসলে কিছু বলতে চান না, যদিও গতকাল রাত পর্যন্ত প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। প্রয়োজনে এই নির্বাচন নিয়ে যারা যদি কোনো সরকারি কর্মকর্তারা যদি এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম করে সেটার জন্য তার সেই কর্মকর্তার হাতে আইনের হাতকড়া পরানোর জন্য তিনি আইনে লড়াই চালাইবেন, রাজপথে আন্দোলন করবেন এবং অতীতে তারা আন্দোলন করে দাবি আদায় করেছেন, এইসব নানান ধরনের কথা বলেছেন। আর সুষ্ঠু স্বাভাবিকভাবে পটুয়াখালীর 3 আসনের এখন পর্যন্ত সুষ্ঠু স্বাভাবিকভাবে ভোট গ্রহণ চলছে, এটি মোটামুটি বলা যায়। পটুয়াখালীর 4 আসনে আমরা যতদূর জানতে পেরেছি সেখানে নেসারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় 2জন কিশোর তারা জাল ভোট দিতে আসছিলেন, তাদেরকে হাতে নাতে ধরে কোস্টগার্ড ধরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করেছে। এখন পর্যন্ত তাদের যে মোবাইল কোর্টের যে রায় বা সাজা সেটি এখন পর্যন্ত কার্যকর হয় নাই। আর এছাড়া পটুয়াখালী 1 আসনে 3টি উপজেলা, সেখানে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সাথে প্রতিনিধিত্ব করছেন জামাত জোটের এবিপ্যাটির চেয়ারম্যান ডাক্তার ওয়াহাব মিনার। তিনি গতকালকে মির্জাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি অভিযোগের কথা বলেছে। তার গণভোটে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সংস্কার ত্বরান্বিত হবে। সকালে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, আজ আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। দেশব্যাপী এই জন্মোৎসব পালন করা হবে। প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশের জন্মদিন, সারা দিন ব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম, যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল সেই অংশ আমরা সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি এবং এটা নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।